তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এ হ্যাপি ডে। তো তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে তোমরা খুব 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 ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 10টা 49 বাজে, এই 11টাই ধরুন, 10টা 49। তো আমি এখন চলে যাব আমাদের এখানে দোলবাড়ি। ওখানে ঠাকুরগুলো আছে, ঠাকুর প্রস্তুতি কেমন কি হচ্ছে না হচ্ছে আপনার সব আমি আপডেট দেবো। ওইখানে কি কি ঠাকুর তৈরি হয়, কত দামে, কার সাথে যোগাযোগ করবেন। তো এইসব নিয়ে একটা ব্লগটা কেমন লাগবেন আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বেশি দেরি না করে আমি ব্লগটা শুরু করি। ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো চলো। তো গাইস, আমি বলেছিলাম ব্লগ দেবো, চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চলে এসেছি এখন আমি ঠাকুরগুলার সামনে। এই যে রাস্তা এখান থেকে আপনারা ঢুকবেন। এই যে বড় বাড়ি মন্দির, এটা আমি লাস্টে দেখাবো আপনাদের। আমি এখন এগিয়ে যাচ্ছি এইদিকে, এটা হচ্ছে ঠাকুর গোলা। এই যে এখানেও ঠাকুর তৈরি হয়, দেখতে পাচ্ছেন। এই যে ঠাকুর তৈরি হচ্ছে এখন। ঠাকুর ভেতরে আছে, আমি দাঁড়ান ভেতরে নিয়ে আসছি। এই যে এখানে ঠাকুর রং করা সবে আরম্ভ হয়েছে, দেখতে পাচ্ছি। আর তো এখানে সব রং করা হচ্ছে। এখানে এই যে আমি এখন চলে এসেছি, হচ্ছে সবে, এখনো পুরো কমপ্লিট হয়নি। রং আরম্ভ হয়েছে, প্রথমে তো সাদা রং হয়, তারপরে নানা রকম এর উপরে কালার হবে। একদিন ঠাকুর একদিন রং হয়ে গেলে আমি আসবো আপনাদেরকে দেখাতে কেমন কি হয়েছে, সাজ রং হয়ে গেছে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে নানা রকম ছোট বড় সব রকমের প্রতিমা এখানে পাওয়া যায়। সব রকমের প্রতিমা এখানে পাওয়া যায়। দুর্গা পুজো আসছে সামনে, তাই জন্য এখন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে, কারণ দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী ঠাকুরও তৈরি হচ্ছে এদিকে। এইটা ভালো লাগছে, বেশ নতুন রকমের, এটা অনেক আছে এদিকে। এখানে আলো প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। ঠাকুর তৈরি হচ্ছে এখানেও। এটা মানে বাড়ির ঠাকুর, তাই হচ্ছে আদি ঠাকুর এখানকার, মানে আমাদের এই সুগন্ধা অঞ্চলের।
এই যে এখান থেকে রাস্তা ঠাকুরগোলা যাওয়ার, যেটা আমি প্রথমে দেখালাম ঠাকুরগোলা, এই যে এখান থেকে আপনারা আসতে পারেন। এই দিক দিয়েও আসা যায়, আর আপনারা চাইলে এই দিক দিয়েও আসতে পারেন। তো আপনারা কি করে আসবেন আমি ডেসক্রিপশানে বলে দেব, এবং আমি এখনও বলে দিচ্ছি। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া থেকে যদি আসতে চান, হাওড়া ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে এসে নামবেন। চুঁচুড়া স্টেশনে নেমে এসে বলবেন সুগন্ধা মোড় যাব। সুগন্ধা মোড়ে এসে আপনারা এখানকার কাউকে যদি জিজ্ঞাসা করেন যে দোলবাড়ি যাব বা দোলবাড়ির ওখানে ঠাকুরগোলায় ঠাকুর তৈরি হয় ওখানে যাব, আপনারা সবাই বলে দেবে চেনে। তো আপনারা এরকমভাবে জেনে এখানে আসতে পারেন, এবং খুব ভালো জায়গা এবং খুব সুন্দর প্রকৃতি। আপনারা চাইলে আসতে পারেন এবং দোলের সময়ও আসতে পারেন। তো গাইস, এবার ফাইনালি চলে এসেছি মন্দিরের ভেতরে, দেখতেই পাচ্ছেন। আর এখানে মন্দির এখন বন্ধ, কারণ এখন 12টা বেজে গেছে, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। আর এখানে একটা অ্যালবাম আছে বড় রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছেন। আর এখানে নানা রকমের ফুল চাষ করা হয়েছে, এখানে আমার গোলাপ ফুল আর গোলাপ ফুল আছে। আর এখানে জানি না এটা কি ফুল, আপনারা কমেন্টে আমাকে লিখতে পারেন, এই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন এটা কি ফুল, আমি জানি না এর নামটা ফুলে। আর এটা দোপাটি ফুল, এখন আমি নেমে যাচ্ছি ফুলটা। শাড়ি দিয়ে দোপাটি ফুল। এখন মাছ দেখা যাচ্ছে না, এটা পদ্ম পাতা এগুলো। আর এই যে এটা মন্দির। এখানে দোল মেলা, এখানে দোল মেলা, দোলের সময় এখানে পুজো হয়। এখানে আপনারা চাইলে আসতে পারেন দোলের সময়। তো 2024-এ দোল কবে পড়েছে আমি জানি না ঠিক, তো আমি যদি দেখতে হবে ক্যালেন্ডারটা আমার, তখন দেখা নেই। যদি দেখে থাকি আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো আর কবে এখানে পুজো হয়। দোলের সময় এখানে পুজো হয়, আপনারা আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।